মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগ নিয়ে আজকে এসেছি। তো ব্লগটা এখান থেকেই শুরু করছি। এই যে গাছে সব মা জল টল দিয়ে দিয়েছে সকালবেলা উঠে, ঠিক আছে। আজকে এইখান থেকে ব্লগটা শুরু করছি। আজকে একটা খুব স্পেশাল দিন। তো চলো রান্নাঘরে দেখি কি হচ্ছে। এই যে রান্নাঘরে সৌমি চা রেডি করছে সবার জন্য, আর এখানে মাসি বসে গেছে শাক কাটতে। আজকে হলো মানে তোমাদের সবাইকে জানাচ্ছি, আজকে হলো স্পেশাল দিন এই কারণে, সৌমির জন্মদিন হলো মঙ্গলবার। তো আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, কারণ মঙ্গলবার তো সবাই আসতে পারে না, সব স্কুল থাকে, অফিস টফিস থাকে। তো যে কারণে আজকে একটা ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে। এই যে মা আবার এখানে মা দিচ্ছে এখানে ঝাঁট, ঠিক আছে। না মানে ওটা নয়, আসল কথা হলো জন্মদিনটা এই কারণেই হচ্ছে, বলে দে সৌমি। না আসল কথা আমাদের যেহেতু উইকডেজে পড়ে, মঙ্গলবার দিনকে তো সবার স্কুল থাকে আর অফিস, এটাই হচ্ছে আসল। যে কারণে আজকে সবাই আসবে গেস্ট, একটু সন্ধ্যাবেলা কেক কাটিং ফাটিং আছে, আর মঙ্গলবার আবার আলাদা করে সেলিব্রেশন। তো চলো ব্লগটা তোমরা দেখো সবাই মিলে, সারাদিনে কি হয় দেখাবো। আমাদের বাড়িতে প্রত্যেক দিন এই মেথি ভেজানো জলটা খায় মা, আমার মেয়ে আর আমি। তো তোমরা প্লিজ যারা জানিও এই তবে এটা জানিও বলে না, এটা আমার যেটা ধারণা বা আমার মেয়েও মনে করে যে এই জলটা খুব উপকারে দেয়, হজমের জন্যে বলো, ওয়েট লস বলো, সব কিছুর জন্য। তো ওর আজকে অফিস আছে, এই জলটা ওকে আগে দিই, তারপরও অন্য কিছু খায়। তো তোমরা কেউ খাও কিনা জানিও, আর যারা খাও কেমন লাগে বা কি উপকারে বলো। ঘড়িতে 10:25 বাজে। মা আমার এখানে ঠাকুর ঘরের কাজ সেরে বসে রয়েছে। মায়ের একটু ঠান্ডা লেগেছে, না মায়ের একটু ঠান্ডা লেগে গেছে। আসলে আমার মনে হয় কি ছাদে হাঁটে বলে জল পায়, ওই জন্য মনে হয়। যাই হোক, এখানে আচ্ছা এখানে ছোটু কি করছে সবাই দেখো, কিরাম করলে মুখটা পাপা। এ মা, সবাই বলবে ছেলেটার কি মাথা খারাপ। মাসি কি বলে ফ্যামিলিকে? ভাই, ফ্যামিলি আর গুরু। আর ভাই এখানে ছেলেকে খেলিয়ে নিয়ে এলো, মানে বড় ছেলেকে দীপকে খেলে টেলে এলো। আজকে ভর্তি হয়ে গেছে, আজকে মামার কাছে ওই দিকে আজকে ভর্তি হয়নি, আজকে বাবার পাশে। ওই বললো যে কয়েকটা ডকুমেন্ট লাগবে, ওটা নিতে আসলাম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আজকে আমাদের বার্থডে গার্ল এখানে বসে রয়েছে, যার বার্থডে দুবার হবে, দুবার করে বার্থডে এখানে সবাই বার্থডে দুবার করেই হয়। আসল কথা কিছু না, উইকডেজে পড়ে বলে মানে খুব অসুবিধে হয়ে যায়। আর প্রত্যেকটা বার্থডে বুঝতে পারি দুবার না করে কেক কাটা, প্রত্যেকবার কেউ কেক কাটে, আমি তো দেখিনি কোনোদিন। আরে বাবা এটা ডেট, সে যদি তোমার জন্মদিনের ডেট মাঝখানে পড়ে তাহলে কি হবে? না তা বলে কেউ না আসতে পারলে দুবার হয়। ধরে। কে তো আসবে? দুবার ধরেই হবে। আমার আবার কে আছে? যেদিনকে সেলিব্রেশন হবে সেদিনকে হ্যাঁ, এবার ধরো তোমার জন্মদিনে দাদা খেতে পারলো না, দাদার জন্য কি আবার আরে দাদা একই দিনে হবে? সেটা পরিবেশ একই দিনে হয়, ওটা ঠিক না। হ্যাঁ ওই কারণে এবারে খেতে একটু পারবে, দুদিনে, জন্মদিনে হ্যাঁ হবে, সেটা এই মশা। হ্যাঁ। তো চলো ব্লগটা দেখতে থাকো, আজকে একদম জমজমাটি ব্লগ হবে। হ্যাঁ, যে সারা বাড়ি এরা থেকে আজকে একদম বিকেলে চাঁদের হাট। কি সবসময় ব্লগ করার কি বলছিস তুই বল? মাকে বলতে সবসময় সবসময় ব্লগ করার না সত্যি সময় হয়ে ওঠে না, সব পায় না। সময় ক্যামেরা ধরাটা। যেদিন অকেশন হবে সেদিনই ব্লগ করব। আমরা এই লোকেশনগুলোকে ট্যাগ করে রাখি হ্যাঁ ইউটিউব। এগুলো আমরা যখন খুশি, কেন এটাও তো ভালো, বলো এটাও তো ভালো, তোমরা বলো, এটাও তো ভালো জিনিস। বলো আচ্ছা রাজু এসে খাচ্ছে হলো, ও তো ভীষণ হেলদি খাবার খায়, হুম, পরোটার সাথে ডিম মানে হাফ এগ রোল আগে ভাগে আর শশা খাচ্ছে। না আমি খেয়ে এসেছি, আমি কি খেয়ে এসছিস? যে বাইসেপটা দেয়। কি বলে বেশ বাবুজি কেক খেয়েছি, কলা খেয়েছি, একটা চা খেয়েছি, মানে হাফ ব্রেকফাস্ট বাইরে হয়ে গেছে। পুরো না হ্যাঁ কোথায় গেছি হ্যাঁ হ্যাঁ। তো চলো আবার পরে আসছি। দুপুর 1:30 বাজে, সবাই খেতে বসেছি। খাওয়ার আগে না আমাদের একটা ব্যাচ খাওয়া হয়েছে। তো আজকে জন্মদিন স্পেশালে মেনু হয়েছে
জন্মদিন না, যাই হোক, শুক্তো হয়েছে, আলুর চোখা হয়েছে, বিউলির ডাল আর ইলিশ মাছ হয়েছে। আর এই শুক্তোটা হয়েছে, এটা বেগুন দেয়া যেহেতু, হ্যাঁ এখানে চাটনিও আছে অল্প একটু। আর এই শুক্তোটা হয়েছে যেহেতু সৌমি বা মাসি বেগুন খায় না, সেই জন্য এটা বেগুন দিয়ে আর ওটা বেগুন ছাড়া। আর এখানে একজন বসেছে খেতে, কিন্তু সে অনেকক্ষণ ধরে গল্প করছে বলে তার খাওয়া শেষ হয়নি। আর প্রেমের গল্প চলছে এখন, হ্যাঁ জানেন না তো। আচ্ছা এই যে লাল গেঞ্জি পরে, আচ্ছা যাই হোক, এর সাথে আলাপ করিয়ে দিই, এ হলো সৌমির ভাই। তো আমাদের বাড়ির ফার্স্ট গেস্ট, ওই বার্থডে মানে বার্থডে উপলক্ষে যে আমাদের বাড়িরই ছেলে। হ্যাঁ তো হ্যাঁ, তো যাই হোক, ওর খাওয়াও প্রায় শেষের দিকে, আমার একদম খেয়াল ছিল না, তো যাই হোক লাস্টেই ফোনটা ধরলাম। আর এদিকে আর একজন কি করছে, এ কেন এরকম করছে? ও আমাকে কি মাছের ডিম, মাছের ডিম কি হবে? মাছের ডিম হয়েছে, হ্যাঁ তো খুব ভালোবাসি, আমি নিয়েছি। এই যে ওপরে কি কি হলো, ওপরের সব কাজ হয়ে গেছে তোদের? কি রে ওপরে সব কি করেছিস? গাছ দিয়ে সাজিয়েছে। ঠিক আছে, ওটা বিকেলে দেখিয়ে দেবো। চক দিয়ে সব এঁকেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোটু ও আচ্ছা, রাজু ফেসিয়াল করেছে আজকে, ওবালা গেস্ট আসবে। না, আমার মুলতানি মাটিটা বোধহয় ইউজ করেছে। যাই হোক, এবার ওরা খেতে বসবে নেক্সট ম্যাচে। মেসমশাই কি বলছেন? মেসমশাই খিদে পেয়েছে? খিদে পাইনি মেসমশাই, মেসমশাই খিদে পাইনি। হ্যাঁ আমি তোকে ফোন করে ওপরে উঠে যাবো। ঠিক ওই তো এখন 1:30 বাজে, 4টের মধ্যে 4টে উঠবো। হ্যাঁ আমার মনে হয় 4টে থেকে করলে না, ব্যাস ব্যাস। না না, এবার দেখ শেষ করে এবার নিজেরাও তো সব, তোরা ফ্রেশ হবি, এ হবি, ও রেডি হবে হবে। সৌমি পার্লারের লোক ডেকেছে, আমি না। সৌমি আসবে পার্লারের লোকের কাছে, আসবে না পার্লারের লোক? হ্যাঁ আমি তো বললাম ওপরে একদম চাঁদের হাট আজকে, হেভি ব্যাপার। তো চলো আবার আসছি আমরা ফিরে, চলে এসছি ওপরে। এখানে এইগুলো দিয়ে এখন ওইখানকার ব্যাকগ্রাউন্ডটা একটু সাজানো হবে। এইটা রয়েছে, এগুলো আমার ছিল কেনা আগে থেকেই অলরেডি, তো সেইগুলো দিয়েই আজকে ব্যাকগ্রাউন্ডটা সাজানো হবে। তো চলো দেখি, দুটো অলরেডি ওরা লাগিয়ে দিয়েছে। এগুলো না বড্ড একটার সাথে একটা লেগে যায়। এই যে এখানে দুটো লেগে গেছে। এনে এবার এইটাকে খুলে এইটার মধ্যে এটার দুদিকে সিলভার দেয়া হচ্ছে, আর মাঝখানটা ব্লুটা, দেখতে বেশ ভালো লাগবে, ভালো লাগবে বেশ দেখতে। ওটা বেঁধে রেখেছিলাম কারণ তোর সাপোর্ট এইগুলো যাতে খুলে যায়, ওই জন্য। একটু সাইডটা একটু হাত দিয়ে একটু ফাঁক করে দিবি। হ্যাঁ হ্যাঁ একটু সাইডটা, কারণ এখানে জগন্নাথ দেব রয়েছেন। এখানটা এইভাবে সাজিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি, দাঁড়া। হ্যাপি বার্থডে সাজানো হচ্ছে। হ্যাঁ এটা আমাদের অনেকগুলো হ্যাপি বার্থডে রয়েছে না, ওই সবার বার্থডেতে। অনেকদিন ধরে রাখা ছিল তো, একটু মানে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ এটা লাগানো হয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে, ভিডিওতেও খুব সুন্দর দেখতে লাগছে। এটা 3টে আছে, এবার 3টেই লাগিয়ে দেখবো কোনটা ভালো যাচ্ছে। ব্ল্যাকটা ভালো, কারণ ব্ল্যাকটা এর মধ্যে দিলে খুলবে না। ব্ল্যাকটা ভালো। এই রাতুলে চলে এসছে, এই পেছনে করে কি নিয়ে যাচ্ছে? রাতুল কি নিয়ে যাচ্ছে পেছনে করে? রাতুল কি ফোন এসেছে? রাতুল ফোন এসেছে? হ্যাঁ হ্যাঁ এই ঘর থেকে আর একটা দেখি, গোল্ডেন কালার, ওই হলুদটা, এই আর একটা রয়েছে, আর একটা ব্ল্যাক রয়েছে। এটা তো হ্যাঁ হলুদটা এর মধ্যে ভালো লাগবে।
হ্যাঁ হলুদটাও ভালো লাগবে, মানে ফুটে উঠবে, ও তো খুলে যাবে। হ্যাঁ, এটাও বেশ দেখতে ভালো। ও বাবা, মা উঠে গেছে ওইদিকে, এগুলো সব ওঠাবে একটা যেন আমি সব তারগুলো আজকে খুলবো বাড়ি থেকে, সব তারগুলো খুলে দেবো, চতুর্দিক থেকে ঝুলছে খালি বর্ষাকাল, আমি সব তারগুলো এক্ষুনি খুলবো, যাচ্ছি আমি। হয়ে গেছে এটা, হলুদটাই মনে হচ্ছে বেশি ভালো লাগবে, আগে লাগিয়ে দিই তারপরে দেখা যাবে। দাঁড়া আমি যাচ্ছি। আচ্ছা যাই হোক, এইটা হলো আলটিমেটলি, এইটা লাগালাম, পুরোটা কেমন হয়েছে তোমরা বলো। দাঁড়া শোন না রে ভাই, এই যে এইটা পুরোটা দেওয়া হলো, এবারে কয়েকটা বেলুন ফুলিয়ে শুধু দেওয়া হবে, তাহলে তারপরে লাস্টেরটা আবার দেখাবো কেমন লাগে। ঠিক আছে, চলো। চলে এসছে, এখন টি ব্রেক চলছে আমাদের। এখানে কিছু বেলুন ফোলানো হয়েছে। হ্যাঁ, মস্ত জিও। মেসমশাই অ্যাজ ইউজুয়াল খবর দেখছে, মাসিমাও ঘুম থেকে উঠে চা হাতে নিয়ে নিয়েছে। আর এখানে চলছে আমাদের এই মিউজিক সিস্টেমটার রিমোট খোঁজা। মিউজিক সিস্টেম আছে, বাট রিমোট খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু হালকা করে বেশ ইয়ে চললে ভালো লাগে ইনস্ট্রুমেন্টটা। এই যে আমার ছোটু উঠে এসে বেলুনগুলো সব এক জায়গা করছে। আমার সঙ্গে নামো না ছোটু, এটা পাপা হাই করে দাও, পাপা পাপা তুমি একটু হাই করে দাও। পাপার আজকে কারা আসবে পাপা একটু বলে দাও, তোমার ফ্রেন্ডসরা। এর আজকে একদম হেভি ব্যাপার বেলুন কুড়োচ্ছে। ছেড়ে দাও মাসি, পাবে না, বেকার টাইম নষ্ট করে লাভ নেই। মাসি আপ্রাণ চেষ্টা করছে, আপ্রাণ। এখানে জোর কদমে সাজানো চলছে বেলুনগুলো। দেখি সরে যা রাতুল, সরো। হ্যাঁ খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4টে করে হবে না, এটা এখানেও 3টে দিয়ে দেয়। একটা 3টে রাতুলের হাতে দিলাম না রাতুল? হ্যাঁ ওটা দিয়ে দাও। যা মাম্মা, কি হলো মাম্মা, কি হচ্ছে মাম্মা? ভয় পেয়ে গেছো? ভাই পেয়ে গেছে, ভাই। হয়ে গেল আমাদের কমপ্লিট, মোটামুটি একটু হালকার ওপরে সাজানো হলো। আর পাখা চলছে বলে ওইগুলো একটু ইয়ে হচ্ছে, উঠছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে, একদম সুন্দর। তো চলো এবার আমরাও ফটাফট রেডি হইনি। তোর কি কি আনতে যাওয়ার আছে সব নিয়ে চলে আয়, এসে চান কর। ও তো অনেক জিনিসপত্র আনবে সব, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, কেক, চপটা। হ্যাঁ 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 ঠিক আছে। পরিষ্কার হয়ে না যায় একটা এই না কেক এসে গেছে, এখানে কেকটা রেডি করে দেওয়া হয়েছে। দেখো কেকটা দারুণ হয়েছে। এটা কেকিবা থেকে আমরা এনেছি। আর মাসিমা রেডি হয়ে বসে রয়েছে, মেসমশাইও রেডি। হ্যাঁ হ্যাঁ, সেজে গুজে রেডি হয়ে বসে রয়েছে। আর এইখানে আমি দেখাচ্ছি, দাঁড়াও খালি। এখানে হলো চিল্লার পার্টি। এই যে কি করছে, এই যে এটা এখানে শুয়েই পড়েছে, বোধহয় ক্লান্ত হয়ে গেছে এখনো। আর এইটা হ্যাপি বার্থডে ডিয়ার সৌমি, হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়ানো চলছে, এখানে বাচ্চাদের নাচ চলছে। বাবা ইভান
কি হচ্ছে মারছো না গান করো না হেভি সার্ভিস দিচ্ছে ওইদিকে ভালো সার্ভিস এই যে আমাদের এই জায়গাটা সবথেকে ভালো হয়েছে। এটা কিন্তু দারুণ জায়গা মাসি দাও মাসি একদম এখানে খাবারও এসে গেছে এদিকে রাতুল দিচ্ছে আরেকটা লাগবে এইখানে দুটো পুচকে বসে রয়েছে বস 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 এইখানেও কতগুলো পুচকি বসে রয়েছে সব কটা পুচকি বসে রয়েছে এইখানে আর এই মেয়েটাকে খাইয়ে দিতে বলেছে আজকে হ্যাঁ রে তুই জামায় ফেলেছিস হ্যাঁ সে কি রে? এই আমি তোদের একটা ঘর নিয়ে নেবো কিন্তু আমাদের দুটো ঘর একটা ঘর নিয়ে নেবো তোদের হ্যাঁ চাকরি দিয়ে বের করে দিবি আমাকে এ মা আর এই যে এই ছেলেটা এত জায়গা থাকতে এইখানে এসে হ্যাঁ এটা নিয়ে বসে গেছে দুজনে নিয়ে বসে গেছে হ্যাঁ সবার আগেই নিয়ে বসে গেছে এই বার্থডে গার্ল কি করছে বার্থডে গার্ল না থ্যাংক ইউ এই তোমাদের ওই বন্ধুরা সব পেয়েছে আমি খাচ্ছি পড়া লক্ষ্মীনারায়ণ লোকে আসতে পারছে না তুই দুটো করে নিয়ে ঘুরছিস না না আগে তোমরা আমি পরে খাচ্ছি হ্যাঁ ঠিক আছে সৌমির কালকে বার্থডে সেলিব্রেশনটা হয়েছিল মানে ওর তো দুদিন করে সেলিব্রেট হয় একবার অ্যাডভান্স আর একটা দিনের দিন তো কালকে ওর বন্ধুরা সব এসছিল সবাই তো কালকে হয়েছে আজকে আনবক্সিংয়ের জন্য যে গিফটগুলো পেয়েছে সেগুলো আনবক্সিংয়ের জন্য বসেছে দেখাচ্ছি এই যে সব নিয়ে বসেছে বাবা দিয়েছে মা একটা ড্রেস দিয়েছিল সেটা পরা হয়ে গেছে এটা দিয়েছে বাবা এটা আমারই কালেকশনে বাবা বলেছিল টাকা দেবে তো আমি বললাম দরকার নেই আমার এটা খুব পছন্দ হয়েছিল আমার কালেকশনে এটা ভীষণ সুন্দর যদিও এটা পুজোতে পরবো এইটা বাবা দিয়েছে 3 পিস সেটটা এরপরে আসবো হচ্ছে এই ব্যাগটাতে এটা খুব সুন্দর দেখতে কালার কম্বিনেশনটা এত সুন্দর এটা সবাই এই ব্র্যান্ডটার সাথে সবাই পরিচিত এটা খুব নামকরা একটা ব্র্যান্ডের কালেকশন খুব পছন্দ হয়েছে আমার একটা বন্ধু দিয়েছে ও স্কুল টিচার ও দিয়েছে সুপর্ণা আচ্ছা এরপরে দেখি কি আছে আচ্ছা এরপরেরটা যেটা দেখাবো এটা যদিও কেনা না ভীষণ ভীষণ প্রিসেস একটা জিনিস খুব সুন্দর এটাও খুব সুন্দর দেখতে এটা হচ্ছে যে দিয়েছে ও আমার বন্ধু ও হচ্ছে আমার খুব মানে আমার ছেলে সাউথ পয়েন্টে পড়ে সাউথ পয়েন্টেরই আমার বন্ধু এটা হ্যান্ডমেড জুয়েলারি ঠিক আছে এটা পারমিতা আমার বন্ধুর নাম পারমিতা ওই জুয়েলারিগুলো নিজের হাতে বানায় দারুণ দেখতে আমার একটা রাজু কালকে আমাকে একটা শাড়ি দিয়েছে মানে মুগার ওপরে আসামের একটা শাড়ি তো পুরো মেরুন আর গোল্ডেনে ওই শাড়িটার কাজ ও ঠিক ওইটা দেখে আমাকে এটা কাস্টমাইজ করে দিয়েছে মানে এটা ভীষণ ভালো মানে এটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে এটা কিন্তু শুধু পার্ল না মানে এটা কিন্তু বিডসে করা মানে নর্মাল কোনো পুঁথি দিয়ে নয় এটা একদম হ্যান্ডমেড জুয়েলারি তার সাথে একটা ইয়াররিং আছে মানে ভীষণ সুন্দর যদি কখনো কারোর মনে হয় যে এরকম বানাবো আমাকে বলবেন আমি ওর নাম্বার দিয়ে দেবো ভীষণ ভালো খুব ভালো এটা দারুণ দেখতে ভীষণ ক্লাসি দেখতে ও একটা এটা দিয়েছে এটা ঝুলি থেকে সব এক একটা বেরোচ্ছে ঠাকুমার ঝুলি এটা দিয়েছে আমার ভাই এটা ভাই যাওয়ার সময় দিয়েছে ও যেটা দিয়েছে ভীষণ কাজের
কারণ হচ্ছে যে এইটা বাবা খুব ভালো। এটা আমি ইউজ করব। এটা এখন তো আর কোনো হয় না, সবই ইউনিসেক্স হয়, হ্যাঁ, আলাদা unisex। করে হয় না। খুব সুন্দর। এটা আমার কাছেই দুটো যাবে। দুটো। হ্যাঁ, ওটা দুটোই আমার কাছে যাবে। এটা আমার। দারুণ দারুণ। এই দুটো দিয়ে যে ভাই দেখি। খুব সুন্দর, দেখো পারফিউমেরও দরকার ছিল। ওদিকে ঘোরা। ওইটা সিক্রেট। হ্যাঁ, সিক্রেট। এটা খুব সুন্দর দরকার গন্ধটা। ছিল, খুব সুন্দর। কেন? জিনিসটা। দেখো। এইটা দিয়েছে। আচ্ছা, এত গিফট হয়ে গেছে। আচ্ছা। এইটা দিয়েছে। এটাও মনে হচ্ছে একটা ব্যাগ। এটা খুব সুন্দর, এটা একটা ক্লাচ। ওয়াও। ও, এইটা দেখে আমি বলেছিলাম আচ্ছা এটা খোলে তো। এটা রাজু দেখে বলেছিল এটা খুব সুন্দর, একটা ডায়মন্ড কাটিং করা ওপরটা, খুব মানে সুন্দর ভীষণ দেখতে। সুন্দর, ভীষণ ক্লাসি। কিভাবে খোলে আমিও ভুলে গেলাম। আমি কালকে ওই জন্যই বলছিলাম এটা ও খোলে হ্যাঁ, তো। এই যে। এটার সাথে খুব সুন্দর একটা এরকম হ্যান্ডেল অ্যাটাচ করা আছে, আর এটার সাথে স্লিং আছে। যদি এটা স্লিংটা নেব না, স্লিংটা লাগালে খুব একটা ভালো লাগে না। প্রচন্ড ক্লাসি ব্যাগ, দারুণ দেখতে। অনেক কিছু আছে। এইটা দিয়েছে মোমো আমার বন্ধু। এটা আমি কোনো এক সময়, আমার আর এক বন্ধু ব্যাগের বিজনেস করে, কোনো এক সময় ওর কাছে পছন্দ করেছিলাম, বাট তখন আমি নিইনি। এটা ও যখন ওকে জিজ্ঞাসা করেছিল, ও বলেছিল আমার এই ব্যাগটা খুব পছন্দ, আমার কালারটা পুরো ট্যাগ ব্রাউন। দারুণ এটার একটা কালার। খুব সুন্দর বেল্টও আছে, মানে স্লিং আছে। বাহ। আর পুরো মেটেরিয়ালটা দেখো, এই জায়গাটার মেটেরিয়ালটা একদম আলাদা, ট্যান ব্রাউন কালার, খুব সুন্দর। এটা হচ্ছে দারুণ কালার। এটা দিয়েছে শ্রীপর্ণা, অনেক কিছু দিয়েছে। শ্রীপর্ণাগুলো দেখাচ্ছি, এই যে এগুলোই খুলছি। শ্রীপর্ণা ভীষণ ভালো জিনিস দিয়েছে, দেখাচ্ছি। তিনটে একদম আলাদা জিনিস দিয়েছে। ভালোই প্রাপ্তিযোগ হয়েছে তাহলে। হ্যাঁ। আর রাজু যে শাড়িটা দিয়েছে, যেটা কালকে পরে তখন দেখাবো। এখন দেখাবো। ও মা, আরে বাস, সুন্দর, দারুণ সোবার, দারুণ দেখতে। এই একটা শ্রীপর্ণা অনেক কিছু দিয়েছে। আচ্ছা, একটা লিপস্টিক দিয়েছে, আমাকে জিজ্ঞাসা করে কিনেছিল, কারণ এই কালারটা আমার নেই। এটা L18 ভীষণ সুন্দর, একটা মেরুন, লালচে মেরুন কালার, খুব সুন্দর একটা লিপস্টিক দিয়েছে। আর হচ্ছে অনেক কিছু দিয়েছে। একটা ননস্টিকের খুব ভালো একটা দিয়েছে। শ্রীপর্ণা বললো তোর এটা ওপরে রাখার জন্য দিয়েছি, কারণ হচ্ছে যে এটা তোর বাচ্চা টাচ্চা খায় তো, মানে ম্যাগি বল যা ইচ্ছে, বলো যা ইচ্ছে তুই করতে পারবি। ওপরটা পুরো এইরকম, মানে এটাকে কি বলে বেশ, এটাও আমার কাজে লাগবে, ম্যাগি করে খাওয়া। সেরামিকের বোধহয়, সেরামিক না, এটা কিসের, দেখ, খুব সুন্দর। সিরামিক আবার সেরামিক না, মানে এটা স্টিলের। ওপরটাকে কি একটা বলে বেশ, যাই হোক ফুল সেটটা খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। শ্রীপর্ণা এগুলো দিয়েছে। আচ্ছা, এইটার একটা গল্প আছে। এই গল্পটা হচ্ছে এইটা এটাও খুব আমি সুন্দর হ্যাঁ, দেখতে। এটা হচ্ছে পিওর লেদারে। সাউথ পয়েন্টের পাশে একটা খুব সুন্দর লেদারের মানে দোকান আছে, শুধু সেখানে লেদারের জিনিসই হয়, লেদার ছাড়া আদারওয়াইজ কিছু, মানে কি ব্র্যান্ডটার নামটাও আমি ভুলে গেছি। এটা আমি আর দেবলিনা গিয়ে পছন্দ করে এসেছিলাম। আমরা বলেছিলাম যে কোনো এক সময় নিয়ে যাব, আমি জানতামই না, আমি ভেবেছিলাম পরে নিয়ে যাব এসে। আমাকে ওই ব্যাগটাও নিয়ে এসে আমাকে বললো যে আমি তোর জন্য এটা নিয়ে নিয়েছি। কি আনন্দ। এটা সারপ্রাইজ, এটা সত্যি সারপ্রাইজ। ভীষণ, এটা হচ্ছে এয়ারপোর্ট স্লিং। এটা যারা জানবে তারা জানে এটাকে এয়ারপোর্ট স্লিং বলে। ঠিক আছে, এটা ভীষণ সুন্দর, পিওর লেদার, এটার মধ্যে কোনো নেই। আচ্ছা, এইটা ম্যাক্স থেকে কেনা, খুব মানে ভালো সুন্দর একটা ব্র্যান্ডেড ড্রেস। এটা আমার বন্ধু সরোবর দিয়েছে। এটাও আমাকে নিয়ে গিয়েই কিনেছিল, বলেছিল আমি তোর সাইজটা বুঝতে পারবো না, তুই একটুখানি চল, তুই নিজে দেখে কেন। এটাও খুব সুন্দর খুব দেখতে। সুন্দর, কালারটা খুব সুন্দর দেখতে। অ্যানিমাল প্রিন্ট। আচ্ছা, এবার তো মাম একটা দিয়েছে, মামের সালোয়ারটা দাও। আচ্ছা, এইটা আরেকটা দিয়েছে মাম, মানে এটাও আমার খুব একটা ননদের মেয়ে। আনকমন কালার। হ্যাঁ, এটা মাম দিয়েছে। এটার 3 পিস আছে, আমি পুরো পিসটা দেখালাম না, এটা আমারই কালেকশনে। ঠিক আছে, সব যা ভালো ভালো কালেকশন আছে ওর একটা হ্যাঁ, একটা করে প্রচুর, নিয়ে নিয়ে। সবকটাই, এগুলো কোনোটাই আমি মানে এখন করবো না, সবকটা পুজোতে করবো। খুব সুন্দর, এটা- এটা একদম এটার- আনকমন একটা এটা কালার। আনকমন। এটার প্যান্টটাও সুন্দর, ওড়নাটাও ভীষণ সুন্দর কাজে, দুপাট্টাটা। আর এটা আমার শাশুড়ি মা দিয়েছে, এটাও একটা এটা কালকে পরেছিলাম, বার্থডেতে পরেছিলাম।
মানে বার্থডে বলতে যেটা অ্যাডভান্স বার্থডে হচ্ছে সেটাতে করেছি। এটার কালারটা একটু অন্য আসছে এই অন্য জায়গাটায়, রকম। কিন্তু এটা কালারটাই মানে এক্স্যাক্ট যে কালারটা সেটা এখানে দেখাচ্ছে না মনে হয়। ভিডিওতে খুব একটা এক্স্যাক্ট কালারটা দেখাচ্ছে না, একটু লাইট দেখাচ্ছে। এটা অনেকটা ডিপ শেড, Deep shade। কিন্তু এখানে লাইট দেখাচ্ছে। যাই ঠিক হোক, আছে, কিন্তু খুব প্রচুর কিছু সুন্দর। পেয়েছি আর দাদা টাকা দিয়েছে। ব্যাস। এখনো পর্যন্ত বাকি রয়েছে, কালকে আবার আশীর্বাদ হবে। হ্যাঁ, কালকে খাওয়া দাওয়া, রান্না, পোলাও, মাটন, বিকেলে বেরোনো। না না, বিকেলে বেরোনো নেই, তাই নাকি? বিকেলে বেরোনো নেই? না কাজ আছে, হ্যাঁ, হয়ে গেছে। কোনো কাজ না। একবারই বার্থডে হয়, আবার কবার করে বার্থডে? No কাজ। এত আমি তোমাকে কি দিয়েছি দেখালে না? আমার বার্থডে আমি নাকি ওকে জামা দিয়েছি। হ্যাঁ, তো দেওয়া উচিত না। না, কেন? দুবার করে বার্থডে করছি, তাহলে একটা সেটা আমি ডিজার্ভ করি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি, তার কারণ আজকে তো তোমরা সবাই জানো যে আজকে সৌমির জন্মদিন, 4th অগস্ট। রবিবার দিনকে সব বন্ধুবান্ধব ওরা এসেছিল, ওদের একটা গেট টুগেদার হয়েছিল, তো আজকে মেন জন্মদিন। হ্যালো, হাই। তো চলো দেখো আজকে কি কি হচ্ছে। তো আজকে মাটন হচ্ছে, এখানে মাটনের আলুটা ভাজা বসিয়ে দিয়েছে মাসি, আর মাটনটা আজকে আগে সেদ্ধ করে তারপর কষা হবে। প্রতিবার আমরা মাটনটা কষিয়ে নিয়ে তারপর প্রেশারে দিই, কিন্তু আজকে একটু অন্যরকম করব। আর এদিকে মাসি দাঁড়িয়ে রয়েছে একটু আদার অপেক্ষায়, আদা এলেই চায় দিয়েই আদা খাবে, তাই তো মাসি? আদার জন্য দাঁড়িয়ে তো, হ্যাঁ। মেয়ে বেরিয়ে গেছে, আর এখানে আমার পোলাওয়ের চাল রেডি। আমি চালটাকে সেদ্ধ করে নিয়েছি, অনেকটা চাল যেহেতু, সেদ্ধ করে নিয়ে পাখার হাওয়ায় শুকোতে দিয়েছি। তো চলো দেখো আজকে দিনটা কিভাবে কাটে, সারাদিন। সৌমির চালু হয়ে ওই দুপুরের খাবার, আশীর্বাদের জিনিস রেডি হয়ে গেছে। থালা সাজিয়ে দিয়েছি, এই যে থালা টালা সাজিয়ে রেখেছে, একটু সাজিয়ে গুছিয়ে দিলে। এবার এসে আগে সবার আগে লজ্জা মিষ্টি টিষ্টি রেডি রয়েছে। আমার তো মিষ্টিটা দেখেই খেতে ইচ্ছা করছে, না। কিন্তু থাক, আসুক। সৌমি এসে গেছে, রেডি স্টেডি গো। আরে বাবা, এই সৌমি ওই পর্দাটা ফেলে দেন একটুখানি এখানকার। হ্যাঁ, না না ভালো করেছে, একটা নতুন পরে খাক না। এই দেখ, আর একজনের মায়ের জন্মদিন, আর একজন নাচছে দেখো, আর একজন নাচছে দেখো, লজ্জা পেয়েছে। যাকে তুই আসনে বসে পড়, তোর জন্য সব রেডি। 1:30টায় মিটিং, আমি সব দিয়ে দিচ্ছি। যেদিনকে বল যেদিনকে বল। কোনো অকেশন থাকবে, হ্যাঁ। সেদিনকে ওর কাজের শেষ নেই। আজকে বইয়ের জন্মদিন, এটা কিন্তু ঠিক না। বসে থাকবে। আজকে বইয়ের আজকে জন্মদিন, ভালো কিছু ছিল না। কালকে তুই ছুটি, কালকে, হ্যাঁ। হ্যাঁ কালকে ছুটি না নিয়ে আজকে নিতে পারতিস। বসছে তা তুই আমি কি আজকে যে কাজটা এসেছে সেটা আমি কালকে জানতাম যে কি আসে না মিটিং আসবে। এটা নয়, যাই হোক ঠিক আছে। এবার একটা দেশলাই লাগবে, এটা জ্বালিয়ে দিই। মা মাসিমা সবাই আসছে, আশীর্বাদ পর্ব আমাদের শুরু হবে। দেখো, নিজের জিনিস নিজেই কিনছে। আচ্ছা, রাজু সবার প্রথম আশীর্বাদ করবে, কারণ ওর মিটিং আছে একটা, ও তাড়াহুড়ো করছে, ও খেয়ে নেবে, তো ওকে দিয়েই শুরু হবে। আচ্ছা বলো, 3, 2, 1 গো। বলো, দেখবে নিবে না। বলো শিব শিব শিব। হ্যাঁ, নেবে না, সত্যি বলছি। মা বলে না মা, শিব 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 বলে নিবে না। সবসময় শিবকে কেন পরেশান করবে? আচ্ছা, ধানগুলো যেন পায় না পড়ে, হ্যাঁ সাবধানে করবি। হ্যাঁ, নে সৌমি বস, দিদি, বাইচো। ফটো তুলে দাও। দেখি পাহাড়ি ঘাস। এটা ঠিক কথা। হ্যাঁ নিন নিন, প্রদীপ জ্বলছে, একটু দাঁড়াও। মন্দিরের টবে তো বলো কি বলে আশীর্বাদ করবে। আমি বিড়বিড় করবো। সবাই যা বলে। এই দাঁড়া না, বলতে দে, মন তো ভুলে যাবো। দাঁড়াবি, হ্যাঁ ফটো তুলবো একটা, আগে ওটা করে নে, পুজো করা ভালো। বলেছি। কি বলে ওটাকে? নিয়ে না, দেখছো কিরম করছো, সবাই দেখো, সবাই দেখো। যাকে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। চলো। ভাবো, আয়ুষ্মান ভব। মা আশীর্বাদ করে পয়সা দিলে না? কি এত পয়সা খরচা করলাম, আবার পয়সা দিলে না? নে 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 নে, পয়সা তো দেবে, 100 টাকাও তো দেবে। নাও খাও।
আরে এখন ওই তো ছেলেও 10 আশীর্বাদ বন্ধ হয়ে করছে গেছে। মাকে, ছেলেও আশীর্বাদ করছে না। মাকে। যাও নাও কি এসো মা, নাও নাও নাও, এসো, সব এসো। নাও, এক এক করে যাও। এবার দিদি পাখা চালিয়ে দাও। বড্ড গরম, না না পাকা চালালে প্রদীপ কিন্তু নিভে যাবে। নাও নাও নাও। এরা একটু কিছু ঝটপট ফটোটা তোলো না, রাজু তুই তাহলে ফটোটা তোল, মায়ের ও ফটোগুলো। মায়ের এইটা চাপা দাও। পোর্ট্রেটে তুলবে। এই রে, আচ্ছা আচ্ছা খেয়ে নাও ব্যাস আর না ইরফান আচ্ছা এইবারে হলো মায়ের পালা। ছাড়ো না, ছাড়ো তুমি এবার করো ছাড়ো তুমি বাবা। করো মা খাম গরম দেখ, হ্যাঁ পাখা বন্ধ করে না সত্যি বাবা মানে এনেছে চায়না ঘাস, বাবা বলছে আমি এনেছি বিদেশি ঘাস। জয়ের না লজ্জা পাচ্ছে আমার না। দাঁড়াও, হাত পুড়ে যাবে। আর মঞ্চে আসছেন মাসিমা, মাসিমা নেমেছেন মঞ্চে। কাপড়ের ছিড়ি। না না মাসিমা তো ঠিকই ভালো পড়েছে। কথা হ্যাঁ এই তো হুম। ম্যাচিং করা নিন মাসিমা একটু যা যা মানে তাড়াতাড়ি হয় সেরকম ভাবে করে দিন, অসম্ভব গরম লাগছে। হ্যাঁ হ্যাঁ, বাকি আশীর্বাদ তো সারা বছরই থাকে। এই তো মাসিমা আশীর্বাদ করছে, আর এখানে ওর ছেলে সমানে ওকে শসা খাওয়াচ্ছে, পেঁয়াজ খাওয়াচ্ছে, কিছু না কিছু ও করছে। আচ্ছা পায়েস টাইস দিয়ে নাও। একটু মুখে ঠেকিয়ে রেখে দেয়। মেসমশাইকে ডাকুন এবার। মেসমশাই আমি বলছি এখন টয়লেট করেনি তো কুকুরে। ও তোর মাথায়। হ্যাঁ হচ্ছে তো, ছবি হচ্ছে তো, পটাপট হচ্ছে। বাবার লুঙ্গিটা কেটে দেবে। না না লুঙ্গি দেখা যাচ্ছে না ওই মেসমশাই। এই বাবা। এই না না মেসমশাই লুঙ্গি দেখা যাচ্ছে না তো, অনেকটা বড় গেঞ্জিটা পড়েছে। ব্যাস ব্যাস, বড্ড গরম। আচ্ছা, ঠিক আছে যাও। এই যে দাদা এসেছে, ও খুব ব্যস্ত আজকে, কাজের প্রচুর চাপ, ও একটু আশীর্বাদ করেই এখনই দৌড় দেবে, খাওয়ারও সময় নেই ওর এখন। ছবিটা তোলো। হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি। এই যে মোটু যাচ্ছে, গাড়ি চালাচ্ছে। এই টি শার্টটা কে দিয়েছে বলো? এটা সৌমি দিয়েছে ওর জন্মদিনে, আমার জন্মদিন, আমি তোমাকে জিনিস কিনে দেবো। তো দেয়াই উচিত। আমি এত কিছু করলাম। আমরা সবভূমিতে যাচ্ছি, সবভূমি রাজকুটিরে একটা, ওখানে একটা কি ক্যাফে আছে, লোফার্স ক্যাফে নাকি, আমি জানি না ঠিক মতো, দেখেছি মানে ওটা ইনস্টা রিলেই দেখেছি। তো ওইখানে যাচ্ছি, দেখা যাক কখন পৌঁছোই। এখান থেকে তো কাছেই আমাদের বাড়ি থেকে, তো কখন পৌঁছোই তারপরে গিয়ে জায়গাটা দেখাবো। জন্মদিন, বিবাহ বার্ষিকী, বার্থডে সবকিছুই হচ্ছে। জন্মদিন আবার birthday, অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি, ভ্যালেন্টাইন্স ডে। ক্যাফে, খালি ক্যাফে, খালি ক্যাফে যাবো আর ছবি। না কারণ হচ্ছে যে আমি একদমই ফুডি নয়, সেদিনকে- মানে ফুডি নয় বলতে প্রচুর বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে আমার, গিয়ে এক গাদা খাবার দাবার খাওয়া আমার একেবারেই পোষায় না। তাই জন্য যাব, ভালো জামা কাপড় কিনেছি, পরবো, ছবি তুলবো। বাহ, কি আনন্দ। এখানে শেষ করলাম, আবার গিয়ে দেখাবো জায়গাটা। এখানে যে একটা প্রোগ্রাম আছে, এখানে পুরুলিয়ার ঝুমুর নৃত্য, ঝুমুর নৃত্য, শোভাবাজার, এই শোভাবাজার বলছি, দূর বাবা, সবভূমি সবভূমি রাজকুটি পৌঁছে গেছি। এখানে প্রত্যেক দিনই প্রোগ্রাম হয়, জায়গাটা খুব সুন্দর। আমরা এখনো ক্যাফেতে যাইনি। পুরো ভিডিওটা করো, এইদিকে ভিডিওটা করো, উপর থেকে দেখো পুরোটা, দেখো এই ঝাড়টা দেখো। খুব সুন্দর জায়গাটা। রাজু একটা এইদিকে তোলো। পুরুলিয়ার ঝুমুর নাচ। খুব সুন্দর জায়গাটা। এখানে লোকে মানে স্টেও করে, অনেকে বাইরে থেকে যেরকম হোটেল টোটেলে স্টে করে, এখানেও স্টে করতে পারে। এখানে বিয়েবাড়ি ভাড়া টাড়াও দেয়, বিয়েবাড়ির কোনো রিসেপশন একবার এসো। এইখানটায় হয়। এই জায়গাটা কি সুন্দর, খুব সুন্দর করেছে। চতুর্দিকে প্রচুর গাছ।
করে দাও, আমি হাঁটছি, কি আমি হাঁটছি রিলস করে। এই জায়গাটা খুব সুন্দর, পুরো ফাঁকা ফুঁকি। এই জায়গাটায় কি সুন্দর ভিনটেজ কাঠটা। এটা হচ্ছে ওই আগেকার দিনে ঘোড়া গাড়ি ছিল, হ্যাঁ, হ্যাঁ, ঘোড়াটা নেই, গাড়িটা রয়ে গেছে, হ্যাঁ, কিন্তু দারুণ দেখতে, আমাকে একটু ছবি তুলি সামনে। খুব সুন্দর দেখতে, ভিনটেজ কাঠটাকে নিয়ে। যেখানে সেখানে দাঁড়িয়ে পড়বে। উফ, এটা ছবি তোলারই জায়গা, ভিনটেজ কাঠটাকে নিয়ে তো। আসছে, আরে দাঁড়া, চুলটা ঠিক করে নাও। এখানে এই রাজকুটিরের লোফার্স ক্যাফে একটা রয়েছে, ওখানে এসেছি। তো এসে খাবার একটা স্যান্ডউইচ নিচ্ছি, স্যান্ডউইচটা এত হেভি খাওয়াটা যাচ্ছে। এটা হচ্ছে ওয়ান সাইড, একটা পোর্শন, আর একটা আমরা খেতে পেরেছি। দুটো খাওয়াটা অসম্ভব, খুব হেভি বাট দারুণ টেস্টি। এই সৌমি অর্ধেক খেয়ে আর হাঁপিয়ে গেছে, খেতে পারছে না। খালি খাওয়াই চলছে। এই স্যান্ডউইচটা নিয়েছি। এখানে আমি আইস কফি নিয়েছিলাম, সৌমি ওখানে আইস টি নিয়েছিল, যেটা খাওয়া হয়ে গেছে। মোটামুটি খাওয়ার শেষে এই যে ভালো, বেশ ক্যাফেটা বেশ ফাঁকা, সুন্দর জায়গা। বাইরের দিকে ডাইনিংয়ের জায়গা আছে, রেস্টুরেন্ট। হ্যাঁ, বাইরে রেস্টুরেন্টও রয়েছে, ক্যাফে বারও রয়েছে, সব কিছুই অ্যাভেলেবেল। আজকে পুরো এত হ্যাঁ, এটা অনেকটা হেভি। আসছে পরে আবার শুরু হয়েছে আর এক দফা, কি বলে, আর এক দফা বার্থডে সেলিব্রেশন। এই কি রে, ও এই কেকটা কাটার আগেই হাফ কারু পেটে চলে গেছে। আমাদের বাড়িতে আসলে বড় বড় ইঁদুর রয়েছে, তো যার জন্য কেকগুলো আগে থাকতে। হ্যাঁ, হ্যাঁ, মা তো বললো যে অন্য কেউ কে। আমি কোথায় বললাম? আমি জানতাম, আমি সকালবেলা আরে মাকে যে। জিজ্ঞাসা করলাম যে পাবো কি। এই মুখটা দেখি, বাবা বইয়ের জন্মদিনই পালন সারাক্ষণ জন্মদিন হচ্ছে, সারাক্ষণ জন্মদিন। পাগল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জানো সেটটা কথা মা সবাইকে বন্ধু পাবো, বলে যাচ্ছি যে বন্ধুরা ভাবছে। আমি সবাইকেই বন্ধু ভাবি। হ্যাঁ, কি করব? দিদিটা আমাদের সাথে সেদিনকে তোলেনি আমার সাথে। ও আচ্ছা, আমি তুলে দেবো। আচ্ছা, এবারে আমার ছবি তোলার পালা। হয়ে গেল মোমবাতি ধরানো, এবারে যাও। ভিডিও করব, সৌমি আগে বল। না, আমি তো করছি তো। আচ্ছা, আগে একটা এমনি ফটো তুলি। আরে কেকিবার এটা উপরে চলে গেছে সোফার। আঁচলটা ঠিক কর সৌমি। হ্যাঁ হ্যাঁ, এই হয়নি, হ্যাঁ নিচের দিকে এরকম করে। হ্যাঁ এই দিবে না। হ্যাঁ হ্যাঁ, এই হয়েছে, আবার ফোন দাও। না না, ফুল দিতে হবে। তুমি পেছনে গেছে। আরে ফুটা দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে। ওই দেশলাই কাঠ। এই যে একটা ব্যাগ এই এখানে দেশলাই কাঠি কোথায়? বাড়িটা নে বাবা, কি লজ্জা। যা আজু যা। আয় মা, শোনা এই নিচে তো। এমা আমরা সেদিন কোথায় ছিলাম? হ্যাঁ, ওরা সেদিনকে ছিলই না। এই ইভান সর, নিয়ে নাও। ইভান তোমরা ছিলে সাইডে যা এই আমরা ভয়ে দূরে দূরে ছিলাম। বৌদির কোলের ভিতরে তো সেই মেয়েটা ঢুকে গেছিল। তুই আর খাবি না। ইভান সরো। খেলামই না বলে কি কালকে আমি সবাইকে হ্যাঁ? মা আমি জিজ্ঞাসা করো কালকে কেকটা এসেছে ওরা
হয়ে গেল মোমবাতি ধরানো। এইবারে যাও। ভিডিও করবো সৌমি আগে বল। না আমি তো করছি তো। আচ্ছা আগে একটা এমনি ফটো তুলি। আরে কে কিবার এটা উপরে চলে গেছে সোফার। আঁচলটা ঠিক কর সৌমি। হ্যাঁ হ্যাঁ এই হয়নি, হ্যাঁ নিচের দিকে এরকম করে, হ্যাঁ এই দিবি না হ্যাঁ হ্যাঁ এই- হয়েছে, আবার ফোন দাও। না না ফুল দিতে হবে। আরে ফুটা দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে। ওই দেশলাই কাঠ এই যে ওকে একটা ব্যাগ এই এখানে দেশলাই কাঠি কোথায়? বাড়িটা নে বাবা কি লজ্জা। যা আজু যা। আয় মা মা শোনা এই যাচ্ছিস তো তুই আয়। এমা আমরা সেদিন কোথায় ছিলাম? হ্যাঁ ওরা সেদিকে ছিলই না। এই দি ইভান সর, নিয়ে নাও। ইভান তোমরা ছিলে সাইডে যা এই আমরা ভয়ে দূরে দূরে ছিলাম। বৌদির কোলের ভিতরে তো সেই মেয়েটা ঢুকে গেছিল। তুই আর খাবি না। ইভান সরো। হ্যাঁ মা আমি জিজ্ঞাসা করবো কালকে কেকটা এসেছে ওরা এই যে কেকের আর এই অর্ধেক পড়ে রয়েছে, মানে অর্ধেক কি কেন আর একটুখানি পড়ে রয়েছে। এটা আমাদের বড় বাড়ির বড় ইঁদুর খাবে, ঠিক আছে। আর এই ছোট ইঁদুরটা এখানে দেখো সব কি করছে। যাকে জন্মদিন কি আজকে শেষ সৌমি? কালকে আবার ফ্রেন্ডশিপ ডে এর জন্য কেক আনিয়েছে বাবা। আচ্ছা জন্মদিন কি আজকে শেষ? আজকে তাহলে আমাদের এই অবধি জন্মদিন শেষ। ছোট গুড নাইট করে দাও সবাইকে। গুড নাইট করে দাও। না 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 15ই আগস্ট আবার দুদিন তো 15ই আগস্ট কি বার পড়েছে? শুক্রবার, এই শনিবার, শনিবার 15ই আগস্ট শনিবার পড়েছে, ঠিকই আছে শনিবারই হবে। ও মা দাদা কি সেটা বলে দাও। 15ই আগস্ট কি বলে দেয়? 15ই আগস্ট হচ্ছে বাবার জন্মদিন। কি আস্তে আস্তে। 15ই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস প্লাস বাবার জন্মদিন। হ্যাঁ তো এরকম করে এসেছে ব্লগে। ঠিক আছে। হ্যাঁ 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 করেছে সবাই নেমন্তন্ন 15ই আগস্টে। কিন্তু 15ই আগস্ট হবে না। কেন? কারণ 15ই আগস্ট শনিবার দাদা যে খেতে পারবে না। দাদার বিরিয়ানি আনা থাকবে, পরের দিন খাবে। ওর পনির বিরিয়ানি। ওই একদিনে দিনের দিনে হবে। পনির বিরিয়ানি কেন, ভেজ বিরিয়ানিও পাওয়া যায়। এ সৌমি ভেজ, খাও তো আছে পনির এই সৌমি বলছি যে ভেজ বিরিয়ানিও তো হয়, ভেজ বিরিয়ানিও হয় ডিম ডিম ছাড়া মাংস ছাড়া। ঠিক আছে হ্যাঁ কি বলছে মা? কিছু একটা বলতে চাইছে, বলো 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 কি বলছো? কিছু বলিনি, আমি বলছি 15ই আগস্টে আবার আপনাদের সামনে আসবো। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ব্যাস চলো, গুড নাইট সবাইকে, চলো।